এই ফান্ডিং পিপসের এই কেআইসি নিয়ে কিভাবে আপনারা ভেরিফাই করবেন, প্রুফ অফ অ্যাড্রেস ভেরিফাই, ব্যাংক স্টেটমেন্ট দিমু নাকি বিদ্যুৎ বিলের কাগজ নাই আমার, আমার নাই, আমার জাস্ট এনআইডি কার্ড আছে, আমার আব্বুর আছে, আমার মার আছে। তো সবকিছু ক্লিয়ার করবো আজকের ভিডিওটার মধ্যে, আমি আপনাদেরকে একদম বিস্তারিত দেখাই দিব। ঠিক আছে, জিনিসগুলো আপনারা যতটা কঠিনভাবে মনে করছেন অনেক কঠিন না, কিন্তু আমরা অনেকেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করছেন, সবাই জিনিসটা নিয়ে প্যারাও খাইতেছেন, চিন্তাও করতেছেন, মানে অনেক কিছুই। তো ভাবলাম যে আমি ভিডিওটা করি, আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবো অ্যান্ড সবার জন্য হেল্পফুল হয়ে যাবো। ঠিক আছে, সো আমি লাইভ কিছু সব করে দেখাই দিতাম। ঠিক আছে, আমি নিজেও ভাবি না আমার ডিটেলস দিয়ে ভেরিফাই করতে পারবো, কারণ আমার এক নাম। ঠিক আছে, সো মানে আমার কোনো জাস্ট ফার্স্ট নেম আছে, কোনো লাস্ট নেম নেই। সো যে কারণে আলফা ক্যাপিটালে আমার প্রবলেম হয়েছে, জিনিসটা আমার অ্যাকাউন্টে ব্যান হয়েছে, যে কারো কম্প্রোমাইজ করলে পারতো, নাহলে ওইখান থেকে পে আউট নেওয়া যেত। আসলে যাই হোক, ওইদিকে না যাই, তো আমি ভাবছিলাম ফান্ডিং পিসে ট্রাই করে দেখি হওয়ার তো কথা। তো ফান্ডিং পিসে দেখলাম যে হয়ে গেছে, তো যে কারণে আমি ভাবলাম ভিডিও রেকর্ড করবো, হয় নাই, দেন ভাবলাম সো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দিব কীভাবে আপনি একদম ভেরিফাই কমপ্লিট করবেন, প্রুফ অফ অ্যাড্রেস শুদ্ধ কোন ডকুমেন্ট দিতে পারেন, এভরিথিং। তো আমার এখানে যদি দেখেন আপনার ভেরিফিকেশন স্ট্যাটাস, ইউর আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফাইড, তো আমার আইডেন্টিটিটা ভেরিফাইড হয়ে গেছে। সো আপনি এখন কীভাবে ভেরিফাই করতে পারেন, আপনি কার এনে ডিটেলস দিয়ে ভেরিফাই করবেন, কী আসে বিষয়, চলেন এটা নিয়ে শুরু করা যাক এখন। তো প্রথম বিষয় হচ্ছে আপনার যদি জাস্ট আপনার নামে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ঠিক আছে, প্যারা নাই, আপনার নামে যদি ধরেন কোনো বিদ্যুৎ বিলের কাগজ, গ্যাস বিলের কাগজ তাও না থাকে, তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এগুলো যদি না থাকে তাও কোনো প্রবলেম নেই, অনেক অপশন আছে। আমি আপনাদের বলছিলাম যে অনেক অপশন আছে, প্যারানের কারণে, তো আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখন আসি, তো আপনার যদি দেখা যেতেছে বিদ্যুৎ বিলের কাগজ বা আপনার নামে এরকম কোনো ডকুমেন্ট না থাকে, লাইক বিদ্যুৎ বিলের কাগজ হইতে পারে, সেটা হইতে পারে আপনার বিদ্যুৎ বিলের কাগজ হইতে পারে, সেটা হইতে পারে আপনার দেখা যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই, এমন কারণে জাস্ট আপনার কাছে এনআইডি আছে, মানে আপনার কাছে এনআইডি কার্ড আছে। সো আপনি তা দিয়ে কি পারবেন, হ্যাঁ আপনি তা দিয়েও ভেরিফাই করতে পারবেন, এখানে আরও তা তো ভেরিফাই করতে পারবেন। পরের স্টেপে যে প্রুফ অফ অ্যাড্রেস আছে, এইখানে তো সবচেয়ে বেশি ঝামেলাটা আছে না। তো এইখানে অনেকগুলো অপশন আছে, এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই প্রুফ অফ অ্যাড্রেস, এইখানে এতগুলো অপশন আছে যে একটা না একটা অপশন আপনি জেনারেট করতেই পারবেন, বা একটা না একটা ডকুমেন্ট আপনি এখানে রেডি করতেই পারবেন। ঠিক আছে, সো আমি এটা ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিব। তারপরে যদি আপনার মনে হয় যে ম্যানেজ তো করতে পারবো জিনিসটা, বাট একটু প্যারামেরা হয়ে যাব বা প্যারা, সো তাহলে তার থেকে ভালো হইব আপনি আপনার প্যারেন্টসের কারো, বাবা মামার বা ভাই কারো দিয়ে আপনি জাস্ট ভেরিফাইটা ডান করে ফেলেন। ঠিক আছে, কারণ যেহেতু এখানে প্রুফ অফ অ্যাড্রেসে ভেরিফাই করার মতো অনেক অপশন আছে, তাও যদি ওইখান থেকে আপনার একটা প্যারা হয়ে যায়, তাহলে আপনি যা করতে পারেন, তাহলে আপনি জাস্ট যে কোনো আপনার আব্বু বা আম্মুর বা ভাইয়ের, ঠিক আছে, বা ক্লোজ কারোর দিয়ে আপনি জাস্ট প্রসেসটা ডান করে নেবেন আর কি। আচ্ছা, তো ভেরিফাই, দুঃখিত, সরি, আমি আসলে অসুস্থ কিছুদিন ধরেই। তো আপনার ভেরিফাইয়ের যে বিষয়টা আছে, কেইসি ভেরিফাইয়ের বিষয়টা এইখানে আপনাদের যখন আপনি ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করবেন, মানে চ্যালেঞ্জ ফেজগুলো কমপ্লিট করবেন, মাস্টার অ্যাকাউন্ট পাইবেন বা লাইভ অ্যাকাউন্ট পাইবেন, এর আগে আপনার যে ভেরিফাইয়ের প্রসেসটা শুরু হবে। তো এখানে ভেরিফাই যে অপশনটা আছে এটা অন হয়ে যাবে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিলে আপনার প্রসেসগুলো আসবে, আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এরকম আসবো। আপনি ভোটার আইডি কার্ডে প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম কমপ্লিট করবেন, দেন এনআইডি কার্ড ওয়াইজ আপনার অ্যাড্রেস হয়তো ম্যানুয়ালি টাইপ করে আপনার অ্যাড্রেস দেখে এনআইডি কার্ডে যা আছে হুবহু তা বসাই দেবেন। এইভাবে জাস্ট প্রসেসগুলো কমপ্লিট করবেন। দেন আপনার মানে যার এনআইডি কার্ড বা যার ডকুমেন্ট আপনি ভেরিফাই করতেছেন, ওনার একটা ফেস ভিডিও, মানে সেলফি যে ক্যামেরা আছে, জাস্ট সেটা দিয়ে একটা ভিডিও আর কি 4-5 সেকেন্ডের বা 5-10 সেকেন্ড একটা ভিডিও রেকর্ড করতে হবে, হয়তো আপনার মুখ লড়াই, মুখ দাঁত বার করে হাসতে বলতে পারে, মানে ভেরিফাইড জন্য যে আপনি রবট কিনা, লাইক আপনার ডকুমেন্ট কিনা, এটা তো আপনারা জানেনই, মাথা ঘুরাইলেন। ঠিক আছে, তো এরকম ভাবে জাস্ট আপনি কেইসিটা করে নেবেন। আসলে এইটা অনেক আহামরি টাফ কিছু না, যে কারণে আমি দেখাইতেছি না, জাস্ট আমি আপনাদের যেরকম বলতেছি এরকম প্রসেসে আসবো সিম্পলি। তারপরে যদি আপনার হয় যে ভাই ইংলিশ কম বুঝি বা বুঝতেছি না, জাস্ট টেলিগ্রাম চ্যানেলে যান, আমাদের জয়েন করেন, ওইখানে আমার কন্ট্যাক্ট পেয়ে যাবেন। জাস্ট যখন আপনি করবেন প্রবলেম হইলে আমার নক দিন যে ভাই এখানে প্রবলেম হইতেছে, তো জাস্ট আমার নক দিলেই হয়ে যাবো। ঠিক আছে, তাছাড়া ফান্ডিং পিপসের ডিসকর্ডে অনেক ভালো সাপোর্ট, আপনারা ওইখানে নক দিলে ওরা হেল্প করবো। আচ্ছা, এই জিনিসটা তো গেলো। এখন মেইন প্রবলেম হেডেকটা হইতেছে প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে সবাই, এটা নিয়ে আমার অনেকে কোয়েশ্চেন করছেন, বাট আমি জিনিসটা হালকাভাবে নিছি, কারণ দেখলাম যে এইখানে তো অপশনের অভাব নেই, ভেরিফাই তো করাই যাবে, কিন্তু জিনিসগুলো তো আপনারা এখন ওই পর্যায়ে যান নাই লাইভ, যে কারণে আপনারা দেখতে পারতেছেন না। তো যখন আপনি করবেন তখন দেখবেন যে হায় রে ভাই কত অপশন, একটা না একটা দিয়ে আপনি আরামসে ভেরিফাই করতে পারবেন। এখন অপশনগুলোর মধ্যে কি, ইউটিলিটি বিল, ঠিক আছে, প্রুফ অফ অ্যাড্রেস ভেরিফাই তো ধরেন কইরা লাইলেন, ঠিক আছে, এই যে সেলফি এখানে বলা আছে,
মানে আপনি যখন ওই যে কেসি দিয়ে পরের স্টেপে যাবেন। আচ্ছা, প্রুফ অফ অ্যাড্রেসের বিষয়টা, ইউ নিড টু সাবমিট ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাজ এ প্রুফ অফ অ্যাড্রেস। মানে এইটা জাস্ট আপনার দেখা যাইতেছে এই কারণে সাবমিট করা লাগবে, আপনি আসলে এই অ্যাড্রেসে আছেন এইটার প্রমাণ, ঠিক আছে? তো এই আর কি, এটা প্রুফ করার জন্য আপনার প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্টটা লাগবে। তো এখানে কি আছে, প্রথম দেখেন ইউটিলিটি বিল, মানে বিদ্যুৎ বিলের কাগজ, আঙ্গনবাড়ি মিটার টিটার নাই, ঠিক আছে? তো প্যারা নাই, ঠিক আছে? কারণ যারা কাকা মাকা ওরা এইসবের প্রফর্মে মানে করবো না ট্রেডিং, আই থিঙ্ক যারা করে ওনারা লেজেন্ডারি পুরান অনেক আগের, সো করতে পারে ওনারা তো আরামসে ভেরিফাই করতে, বাট যারা ইয়ং আছেন আমরা, তো ইউটিলিটি বিল এটা স্কিপ করলাম, কারেন্ট বিলের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ। তারপর আছে ল্যান্ড লাইন টেলিফোন বিল, যে টেলিফোন লাইনের যে বিলের কাগজ আছে আপনি চাইলে এটা দিয়ে সাবমিট করতে পারেন, ঠিক আছে? তো এখানে গ্যাস বিল, মানে গ্যাসের যে বিল, যারা শহর সেটা থাকেন সবার তো গ্যাস বিল আছে, ওটা যদি আপনার নামে হয়, ঠিক আছে, বা আপনার ডকুমেন্ট যেই ডকুমেন্ট সাবমিট করছেন ওনার নামে ম্যাচিং করে গ্যাস বিলের কাগজ হয়, ওটা দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। অ্যান্ড আপনার আছে ইলেকট্রিসিটি বিল, মানে কারেন্ট বিল আর কি, কারেন্ট বিলের যে কাগজ আপনি চাইলে ওই ডকুমেন্টগুলো দিয়েও সাবমিট করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় যারা আছেন বেশিরভাগই এখানে এই জিনিসগুলো কোনোটা কারো নাই প্যারা প্রবলেম, ঠিক আছে? এটা স্কিপ করলাম আপাতত সময়ের জন্য। পরে আছে কি ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, চাকরি বাকরি করেন বা এই রিলেটেড, ঠিক আছে? তো ব্যাংক স্টেটমেন্ট আছে তো একদম সহজ, যেই ব্যাংকের সার্ভিস ইউজ করেন ওদের যে অ্যাপ আছে, ঠিক আছে, ওদের অ্যাপে আপনি ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করার অপশন ডেফিনেটলি আছে, না থাকলে ওদের হয়তো কোনো ওয়েবসাইট আছে, জাস্ট সার্চ করবেন হাউ টু ডাউনলোড সিটি ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট, ডাচ বাংলা ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? তো যখন আপনি ব্রাক ব্যাংক হাউ টু ডাউনলোড ব্রাক ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট এগুলো সার্চ করলে আপনি অপশন অটোমেটিক পেয়ে যাবেন। তো এইটাও আমার মনে হয় আপনাদের অনেকেরই নাই বা প্যারা হইবে এইটো, ঠিক আছে? ধরেন উপরের দুইটা অপশনই বাদ দিলাম, তারপর এখানে নিচে আরও দুইটা অপশন আছে, ঠিক আছে? সো ওই দুটো অপশন কি কি, প্রুফ অফ রেসিডেন্স ইস্যু বাই নোটারি পাবলিক অর গভর্নমেন্ট অথরিটি। প্রুফ অফ রেসিডেন্স ইস্যু মানে এইটা এখন কি হইতে পারে, প্রুফ অফ রেসিডেন্স ইস্যু যে আছে মানে প্রমাণ করে এমন ডকুমেন্ট যেটা আপনার এই দেশের নাগরিক, ঠিক আছে, আপনার যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট অথরিটি থেকে এটা আপনার ইস্যু করা হয়েছে, ঠিক আছে? তো এখানে এই যে প্রুফ অফ রেসিডেন্স ইস্যু বাই পাবলিক অর গভর্নমেন্ট অথরিটি, এইটা নিচে আরেকটা অপশন আছে আইডেন্টি কার্ড অর ডকুমেন্ট উইথ ইউর অ্যাড্রেস ইস্যু বাই সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট। এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন আপনার জন্য কাজে দিতে পারে, বা এই দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশন ইউজ করে আপনি দেখা যাইতেছে ভেরিফাইটা করতে পারবেন। সেটা হইতে টিন সার্টিফিকেট, ঠিক আছে? সেটা পারে। আচ্ছা, টিন সার্টিফিকেট যদি আপনার না থাকে বা আপনি চান যে না ভাই টিন সার্টিফিকেট প্যারায় যেতে চাই না, সব থেকে সহজ অ্যান্ড সব থেকে ভালো যেটা হইতে পারে, যেমন আপনি যদি সিটিতে থাকেন, মানে আপনার এনআইডি, আপনি যদি সিটিতে থাকেন মানে তাহলে সিটিতে কি বলে, সিটি পরিষদ থেকে আপনার একটা ডকুমেন্ট দেয় না, যেমন আমি যদি চেয়ারম্যান সার্টিফিকেট যে বলে, ঠিক আছে? যদি চেয়ারম্যান সার্টিফিকেট আছে ওই রকম টাইপ যে ডকুমেন্টগুলো আছে আপনার, ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্ট আপনার এনআইডি বাদে যে কোনো একটা ডকুমেন্ট, সেটা আপনার অ্যাড্রেস শো করতেছে যে হ্যাঁ, মানে আপনার নাম ধরেন এই নাম, ঠিক আছে, যেমন ধরেন গোল্ড আলফা, তো গোল্ড আলফা, ঠিক আছে, সিটি এইটা এই অ্যাড্রেসে, মানে মানে গ্রামের থেকে অ্যাড্রেস শো করে না, যেমন এইটা এটা 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 অ্যাড্রেস, যেমন এনআইডির মধ্যে যেমন এরকম অ্যাড্রেস দেওয়া আছে, এরকম অ্যাড্রেস শো করতেছে, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করতে পারেন। এইটা এখন অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই যে ডকুমেন্ট, এইরকম যে কোনো ডকুমেন্ট দিয়ে, যেমন চেয়ারম্যান সার্টিফিকেট হইতে পারে, বা আপনার এক্সট্রা কোনো ডকুমেন্ট আছে, টিন সার্টিফিকেট, ওটার মধ্যে তো আপনার অ্যাড্রেস সুন্দর কিছু সব কিছু শো করানো আছে, এইরকম রিলেটেড যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি আরামসে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? আর যদি সাবমিট না হয়, আপনার ওই ডকুমেন্ট দিয়ে সাবমিট না হয়, তাহলে তো রিজেকশনই আসবো, এটা ওয়ান টাইমে লাগবে, ঠিক আছে? সো এই কারণে প্যারা নাই, আপনি আরামসে ধরেন এইভাবে ডকুমেন্ট দিয়ে সাবমিট করলেন, সামহাও যদি কোনো প্রকার প্রবলেম হয়, প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? কারণ এইখানে সুন্দর মতো বলাই আছে। আমি যদি আপনাদের গুগল ট্রান্সলেটে যাইও দেখাই, আমি বা আপনার, আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দিই মনে, আপনি গুগল ট্রান্সলেট করেও যদি দেখেন, ঠিক আছে, গুগল ট্রান্সলেট করে যদি দেখেন আপনি সেম জিনিসটাই দেখতে পারবেন, বা আমি আবার যদি পড়ে শুনে একই, ঠিক আছে, প্রুফ ইউর রেসিডেন্স ইস্যু বাই পাবলিক অর গভর্নমেন্ট অথরিটি, ঠিক আছে, আপনার রেসিডেন্স, আপনি যে দেশের নাগরিক, প্রুফ অফ অ্যাড্রেস সহ, ঠিক আছে, রেসিডেন্স ইস্যু করা সেরকম একটা ডকুমেন্ট থাকলেই হবে। নিচে আছে আইডেন্টি কার্ড অর ডকুমেন্ট উইথ ইউর অ্যাড্রেস ইস্যু বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। আইডেন্টি কার্ড অর ডকুমেন্ট উইথ ইউর অ্যাড্রেস, মানে এখানে কি বলছে, ধরেন মানে এমন কোনো ডকুমেন্ট যেটা আপনার অ্যাড্রেস ইস্যু করা হয়েছে, মানে আপনার অ্যাড্রেস অ্যাড করা আছে, অ্যাড্রেস ইস্যু করা হয়েছে সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে, সিম্পল। সো আর দেখা যাচ্ছে আইডেন্টি কার্ড বাদে আমাদের অনেক ডকুমেন্ট আছে যেগুলোর মধ্যে আমাদের অ্যাড্রেস ইস্যু করা হয়েছে, মানে আমাদের অ্যাড্রেস সহ আরও ডকুমেন্ট রেডি করা হয়, ঠিক আছে? ঠিক আছে, যে আমরা এই অ্যাড্রেস আছি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। সো এরকম যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলেই হইব, ঠিক আছে? তো এখন আপনার কাছে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এরকম একটা যে কোনো একটা ডকুমেন্ট দিয়া
ঠিক আছে? চেয়ারম্যান সার্টিফিকেট, টিন সার্টিফিকেট বা অন্যান্য যেকোনো একটা ডকুমেন্টে সাবমিট করতে পারেন। অথবা আপনার যদি তা না থাকে, আপনার একটা যদি আপনি চাকরি-মাকরি করেন, ইন ফিউচারে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনি চাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাও করতে পারেন। এইটাও একটা হেডেকের ঝামেলার কাজ। তাও যদি না থাকে, আপনি এখানে অনেক কাজ, বিদ্যুৎ বিলের কাগজ আছে বা টেলিফোন বিল আছে, গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে, ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্যারেন্টসের যারা আছে ওনারটা দিয়ে ভেরিফাইটা কইরা নেন, প্যারাটা কমাই নেন, শেষ। ঠিক আছে? যারা আছে যে ভাই আমি এত প্যারা মেরে যেতেছি না, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমার আব্বু আছে বা আমার নানা কাকা আছে, ঠিক আছে? বা আমার দাদা আছে, ওনার বিদ্যুৎ বিলের কাগজ আছে, ওনার ডকুমেন্ট দিয়ে জাস্ট ভেরিফাইটা করে নেন। ঠিক আছে? আর যদি এটা না চান না ভাই আমি আমারটা দিয়ে করতে চাইতেছি, তো এরকম একটা ডকুমেন্ট আপনার অবশ্যই আছে। না থাকলে আপনি এরকম একটা ডকুমেন্ট 100% পসিবল জেনারেট করা বা কালেক্ট করা, বা এমন আছে আপনার বাসায় পইরেও থাকতারে। ঠিক আছে? তো যেকোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফাই কইরা নেন, প্রুফ অফ অ্যাড্রেস দেন, জামলাটা ক্লিয়ার হয়ে গেছে। আমার কথা যদি বলেন, আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করছিলাম। ঠিক আছে? যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ভালো ম্যাচে সহজ, আমার জন্য আর কিছু হইতেই পারে না। জাস্ট ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে সাবমিট করে দিছি, হয়ে গেছে। টোটালি আপনার 5-10 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে? মোস্ট ওয়েটেড ভিডিও, অ্যান্ড সবাই জিনিস নিয়ে অনেক প্যারার মধ্যে ছিলেন। তো তারপরও আপনার যদি বুঝতে সমস্যা হয়, কোনো প্রবলেম থাকে, কমেন্ট করতে পারেন, বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডিরেক্ট আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।